স্যার, এই পর্যায়ে আমরা একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যেটি নিয়ে আমরা কম বেশি সবাই স্ট্রাগল করে থাকি বা দ্বিধাগ্রস্ত সিচুয়েশনে পড়ে থাকি। আর তা হচ্ছে কিভাবে আমরা আমাদের অ্যাম্বিশিয়াস ক্যারিয়ার গোল এবং পার্সোনাল লাইফকে ব্যালেন্স করতে পারি, যেটি সম্পর্কে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন এবং পরবর্তীতে বিস্তারিত বলতে চেয়েছিলেন। স্যার, এই ওকে, বিষয়ে যদি ওকে। আমাদের শেয়ার করতেন। অবশ্যই, অবশ্যই, ধন্যবাদ। এটা একটা বার্নিং ইস্যু, এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে বর্তমানে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে অনেক বেশি গবেষণা হচ্ছে। কারণ আমাদের এত বেশি ডিমান্ড থাকে, অর্থাৎ ইন্ডাস্ট্রি ডিমান্ড, যে তুমি যে কাজ করো, তুমি কি মনে করো তোমাকে একটা কোম্পানি 40,000 টাকা বেতন দিচ্ছে, তোমার কাছ থেকে সে 40,000 টাকার ফিডব্যাক নিচ্ছে? নো, সে তোমার থেকে 2 লাখ টাকার ফিডব্যাক নিচ্ছে, কাজ আদায় করে নিচ্ছে। তো তোমাকে স্যালারি দিচ্ছে 40,000, বাট তোমার কাছ থেকে সে নিচ্ছে মিনিমাম 2 লাখ টাকা ভ্যালু, সে তোমার কাছ থেকে সে এক্সট্রাক্ট করে নিচ্ছে। তো এই ক্ষেত্রে যে কথাটা আমি বলতে চাই সেটা হলো ওয়ার্ক এবং লাইফ, কোনটা কোনটার জন্য? লাইফ কি ওয়ার্কের জন্য নাকি ওয়ার্ক লাইফের জন্য? আমার মনে হয় তোমরা সবাই অ্যান্সার দিবে ওয়ার্ক হলো লাইফের জন্য, অর্থাৎ জীবন অতিবাহিত করার জন্য জবের দরকার। তো এই জন্য লাইফটাকে বেশি গুরুত্ব দিতে হবে। লাইফটাকে গুরুত্ব দিতে গিয়ে তোমাকে জবে যেটুকু গুরুত্ব না দিলেই নয়, ওইটুকু গুরুত্ব দিতে হবে। অনেকেই আছে ডেডিকেটেড, খুবই ডেডিকেটেড, বাট ডেডিকেটেড হলেই যে তুমি সব সময় প্রাইজড পাবা বা তুমি রিওয়ার্ড পাবা, এটা কিন্তু না। এই ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়, এগুলো আমি একটু পর বলবো। যে সেটা হচ্ছে তোমাকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হবে। ওয়ার্ক তুমি করবে। আমরা ফ্যামিলিতে যদি অশান্তি চলে, তোমার যদি ওয়ার্ক মানে অর্থাৎ ওয়ার্ক বা জবে যদি বেশি ইফোর্ট দিতে গিয়ে ফ্যামিলিতে যদি অশান্তি হয়, তাহলে তুমি যখন পরের দিন অফিসে ঢুকবে, তুমি তো অফিসের গেটে ফ্যামিলির ঝামেলাগুলো রেখে যেতে পারবে না দারোয়ানকে বা গার্ডকে বলতে পারবে না যে দিস আর মাই সাম ফ্যামিলি ইস্যুস, বার্নিং ইস্যুস অর প্রবলেমেটিক ইস্যুস, সো প্লিজ কিপ ইট ইন ইউর ব্যাগ, আই উইল টেক ইট ব্যাক when I will go to the home। এটা কিন্তু তুমি কখনোই পারবে না। অথবা অফিসের যে ঝামেলা, অফিসের বসের যে বকা, অফিসের যে বসের যে তোমার ডিমান্ড, ওই ডিমান্ডের যে পেইন, সেই পেইনটাও কিন্তু তুমি অফিস থেকে যখন বাসায় চলে আসো, তখন কিন্তু অফিসের দারোয়ানকে বা অফিসের বক্সে তোমার ড্রয়ারে রেখে আসতে পারো না, ওইটা কিন্তু বাসায় নিয়ে আসো। তো অফিসের ঝামেলার কারণে বাসায় প্রবলেম হয়, বাসার ঝামেলার কারণে অফিসে প্রবলেম হয়। এই জন্য দুইটার ব্যালেন্স করা খুবই দরকার। আমাদের বাংলাদেশে হয়তো এটা এখনো আসে না, বাট বিদেশে কিন্তু এই জিনিসগুলোকে খুবই সিরিয়াসলি দেখা হচ্ছে। এই জন্য তারা তোমার ওই যে তোমার টাইম শিফটিং করছে, হ্যাঁ, তারা ওয়ার্ক ফ্রম হোম করছে। তোমার টার্গেট অ্যাচিভ হলেই হলো, সেটা তুমি অফিসে বসে করলে 3 ঘন্টায় করলে, 9টা 5টা অফিস করে করলে, না 9টা এসে 10টায় চলে গেলে, ডাজন্ট ম্যাটার। তোমার যেটুকু তোমার অ্যাসাইন জব, তোমাকে যেটুকু ডেলিগেট করা হচ্ছে অথরিটি, সেই অথরিটিটা তুমি ভালোভাবে এক্সারসাইজ করে তুমি আউটকাম নিয়ে আসতে পারছো কিনা, এটাই তারা দেখে। আর আমাদের বাংলাদেশ হলে এখনো দেখে কে অফিসে সবার আগে আসে আর সবার লাস্টে যায়, তাকে মনে করে সেই হলো মনে করো রিয়েল হিরো, বাট হি ইজ রিয়েল জিরো। সে হলো সে বসকে দেখায় যে আমি আগে আসলাম, আমি সবার পরে যাচ্ছি, আহামরি কাজ করলাম, ডাজন্ট ম্যাটার। ইফিসিয়েন্ট যে, তার অবশ্যই আগে কাজ শেষ হয়ে যাবে। আর যে হলো ইফিসিয়েন্ট না, যে হলো তোমার হলো আসলে লেজি, যে হলো তার যার ব্রেন স্লোলি চলে, তার অফিসে সবসময় লেট হবে। এই জন্য তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমাদেরকে করতে হবে। এই ক্ষেত্রে আমি কিছু কথা বলি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ক্ষেত্রে 1 নাম্বার হলো তোমার সেলফ কেয়ার কে গুরুত্ব দিতে হবে। তুমি যদি অফিসের জন্য মরেই যাও, করতে কাজ করতে করতে তোমার, আমরা বলি এক্সিকিউটিভ ডিজিজ, যেমন হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার, স্ট্রোক, এই জিনিসগুলো হয়, তাহলে তোমার অফিস তো তোমাকে সারা জীবন টানবে না। এই জন্য তোমার নিজের সুস্থতা এটা সবার আগে, তোমার সংসারের সুস্থতা অর্থাৎ তোমার ফ্যামিলি বন্ডিং এটাও সবার আগে। এই জন্য তোমার নিজেকে গুরুত্ব দাও, তোমার ফ্যামিলিকে গুরুত্ব দাও, তোমার এক্সারসাইজ করো ডেইলি, কিছু কিছু না, আধা ঘন্টা হলে এক্সারসাইজ করো, একটু অ্যাক্টিভ থাকো। এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। তোমরা যখন জবে যাবে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এরপর আমি একটা কথা বলতে চাই, সেটা হলো তোমার রিয়েলিস্টিক এক্সপেকটেশন তুমি জব থেকে এক্সপেক্ট করো। তুমি জবে ঢুকে, জুনিয়র অফিসার হিসেবে ব্যাংকে ঢুকে তুমি বলতে পারো না আমি ব্যাংকের চেয়ারম্যান হব, হতে পারো, বাট এটা তোমাকে মানে আলট্রা প্রেসার দিবে, অনেক বেশি প্রেসারে রাখবে, যার ফলে তোমার ফ্যামিলিতে সমস্যা হবে। এই জন্য তোমার গোলগুলো ধাপে ধাপে আমরা যাব। আমার টার্গেট থাকবে একটা, একটা তো মনে মনে আছে লং টার্ম ভিশন। ভিশনটা আসলে আমরা বলি বেগ একটা স্টেটমেন্ট, এটা অনেক সময় মানুষকে বোঝানো যায় না বা বুঝাতে গেলেও পারে না। এটা হলো ভিশনটা হলো বেগ, আর মিশন যেটা সেটা হলো ক্লিয়ার, এবং মানে একটার পর একটা ধাপে ধাপে কোনটার পর কোনটা আমি কি করবো। এই জন্য তোমার রিয়েলিস্টিক এক্সপেকটেশন করতে হবে। এখন আমি আমি এখানে আছি, আমি এখন বলতে পারি না আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাব, এটা হলো আনরিয়েলিস্টিক। হয়তো হতে পারি, বাট মনে মনে সুপ্ত বাসনা থাকতেও পারে, বাট আমার টার্গেট হলো আমি একজন ভালো প্রফেসর হিসেবে আমি একজন রিনাউন্ড প্রফেসর হতে চাই। রিনাউন্ড প্রফেসর হলে আমি চেষ্টা করবো আমি জাতীয় অধ্যাপক হতে চাই। জাতীয় অধ্যাপক হয়ে আমি চেষ্টা করবো আমি ইন্টারন্যাশনালি একজন, হ্যাঁ, রিকগনাইজড একজন প্রফেসর হতে চাই, যাকে সবাই বিভিন্ন
তোমার ইনাগুরেশন সেশনে বা তোমার কমেন্সমেন্ট ডেতে আমাকে নিয়ে যাবে ওইরকম। তাহলে এরকম আস্তে আস্তে ধাপে 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 আগাতে হবে এইটা। আর একটা হলো তোমার তোমার লাইফের গোলের সাথে তোমার ওয়ার্কের গোল, সরি ওয়ার্কের গোলের সাথে লাইফের গোলকে মিট করে দাও। যেমন তোমার গোল কি, তোমার গোল হলো ফ্যামিলি, তোমার স্পাউস তোমার কাছ থেকে কি চাই, একটা গাড়ি চাই, তোমার স্পাউস তোমার কাছ থেকে কি চাই, একটা সুন্দর বাড়ি চাই। তখন তোমার ওয়ার্কের গোল হবে তাহলে এরকম, আমি ভালোভাবে কাজ করে আমি ডেডিকেশন দিয়ে আমি এই কোম্পানির ম্যানেজারিয়াল পোস্টে চলে যাব। তাহলে তুমি ম্যানেজার হলে তো কোম্পানি থেকে অটোমেটিক্যালি ভালো কোম্পানিগুলো গাড়ি দিবে, তোমাকে বাড়ির জন্য হাউস লোন দিবে, অথবা তোমাকে হাউসের মানে অ্যাকোমোডেশন করে দিবে। এই জন্য তোমার গোল গুলোকে অ্যালাইন করে ফেলা, অর্থাৎ ফ্যামিলির গোলকে তোমার ওয়ার্ক গোলের সাথে অথবা ওয়ার্ক গোলকে ফ্যামিলির গোলের সাথে অ্যালাইন করে সামনে এগিয়ে যাও। তাহলে তোমার ফ্যামিলিও বুঝবে না ও তো আমাদের গাড়ি বাড়ি কিনে দেওয়ার জন্য তো পরিশ্রম করছে। আর তোমার বস বলবে না সে তো দিনে রাতে খাটছে, তাকে তো একটু প্রমোশন দিতেই হয়, তাকে তো একটু ইনসেন্টিভ দিতেই হয়। এই জন্য ইন্টিগ্রেশন অফ পার্সোনাল গোল এন্ড ওয়ার্ক গোল এটাকে ইন্টিগ্রেট করতে হবে। আর আরেকটা বলতে চাই সেটা হলো তোমার যে তুমি সব সময় সব কাজ করতে পারবে এমন না, তুমি নো বলতে শিখো। সব সময় ইয়েস বলতে হবে, ইয়েস স্যার আই ক্যান ডু ইট, এটা বলার দরকার নেই। তুমি বলতে পারো স্যার টুডে আই ক্যান ডু দ্যাট, এটা ভালোভাবে বলবা যে স্যার আই উইল ডু ইট টুমরো, অর স্যার আই ডোন্ট হ্যাভ এনি এক্সপার্টাইজ অফ দিস টার্ম অফ দিস টাস্ক। নো বলতে জানতে হবে। তুমি যদি নো বলতে না শিখো, এটাই হলো তোমার সবচেয়ে বড় একটা প্রবলেম। তুমি যদি সবকিছু বস যা বললে তাই, বসকে তোমার প্রগ্রেসিভ ওয়েতে বা প্রোঅ্যাক্টিভ ওয়েতে বুঝাতে হবে যে এটা আমার দায়িত্ব নয়, অথবা এটা আমি করার থেকে ও করলে ভালো হবে, অর্থাৎ তোমার কাজ তুমি করো, এক্সট্রা দায়িত্ব দিলে তোমাকে এটা। আর ডেলিগেট করো, তোমার কাজ আছে অনেকগুলো কাজ, এখান থেকে কিছু কাজ আরেকজনকে দিয়ে দাও, তোমার জুনিয়রকে দিয়ে করাও, সেও তোমার ট্রেন আপ হোক, তোমার প্রেশারটা কমবে। আর হলো তার তোমার প্রতি তার রেসপেক্টও বাড়বে। কিন্তু আমরা যেটা করি, আমরা এখন যেটা করি, আমরা অনেকগুলো দায়িত্ব নিয়ে বসে থাকি। আমরা এই ডিরেক্টর, আমরা এই অ্যাডভাইজার, আমরা এই আমরা সেই, আমরা অমুক, আমরা তমুক। আমরা দায়িত্বকে মনে করি কি এটা একটা এনজয় করি, কিন্তু আসলে এতগুলো দায়িত্ব তো একসাথে পালন করতে পারে। আমরা মনে করি ও, যেমন তোমার মা, মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, মেয়েকে দিয়ে রান্না করতে দেয় না মারা, বলে না 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 তুমি পারবে না, ডাল রান্না করতে নষ্ট করে ফেলবে, ভাত রান্না করতে গেলে পুড়ে ফেলবে। বাবা আবার ছেলেকে বলে না না তুমি বাজার করতে যেও না, তুমি ইলিশ মাছ নিয়ে আসলে অন্য মাছ নিয়ে আসবে, হ্যাঁ, তারপরে তোমার পচা মাছ নিয়ে আসবে বা বেশি দাম দিয়ে। সবাই মনে করে কি আমি বেস্টটা পারি, আমি বাদে অন্য কেউ বেস্টটা পারে না। এটা হলো ভুল কনসেপ্ট। আমি না থাকলে এই কাজগুলো কি হবে না, বরং এর থেকে আমার আমার চেয়ে ভালোভাবেই হবে। এই জন্য সব সময় যে আমি বাদে এই কাজটা কখনো কেউ করতে পারবে না এটা না ভাবা। তোমার থেকে অনেক পটেনশিয়াল আছে, হয়তো সে সুযোগ পাচ্ছে না দেখে তোমার মতো কাজ করতে পারছে না। এই জন্য অনেক সময় অপরচুনিটিকে মাঝে মধ্যে নো বলে দিতে হবে তোমার ফ্যামিলির স্বার্থে। শুক্রবারে অফিস করলে তোমার ধরো 4,000 টাকা এক্সট্রা টাকা পাওয়া যাবে, বাট তোমার ফ্যামিলিতে তোমার বউ বাচ্চাকে সময় দিতে হবে, তোমার স্বামী সন্তানকে সময় দিতে হবে। এই জন্য বলতে হবে না আমি এই সুযোগটা নিতে চাচ্ছি না। সফটলি আমরা অবশ্যই তোমার খুব সুন্দরভাবে সুন্দর এটিকেট মেনটেন করে আমরা নো বলে দিব। নো বলারও অনেক ওয়ে আছে। এরপর আমি যে কথাটা বলতে চাই সেটা হলো একটা সাপোর্ট সিস্টেম করতে হবে। তুমি যতই ডিপ্রেশনে পড়ো না কেন, ওয়ার্ক লাইফে যত ঝামেলা আসুক না কেন, তোমার কিছু সাপোর্ট পার্সন থাকতে হবে যারা তোমাকে সবসময় সাপোর্ট দিবে। এরকম কিন্তু কিছু থাকে, বন্ধু বান্ধবী বা তোমার সিনিয়র, মা বাবা অথবা কলিগ, তুমি যে এরকম প্রবলেমে পড়ো না কেন তারা তোমাকে শেল্টার দিবে, তারা তোমাকে তোমার ছায়া দিবে, শ্যাডো দিবে। এই জন্য এরকম একটা 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 সারাউন্ডিংস করে নেওয়া, যাতে বিপদে বললে মানুষ কিন্তু মনের কথা কাউকে বলতে পারলে হালকা হয়। মনের মধ্যেই রেখে দিলে এটা কিন্তু ব্লাস্ট হতে পারে, এটা সমস্যা। দেখবে কোন তোমার রিলেটিভ মারা গেলে, বউ হাজবেন্ড মারা গেলে বা স্পাউস মারা গেলে, বউ যদি কান্না করে অথবা হাজবেন্ড যদি কান্না করে ফেলে তাহলে এটা সেফ। বাট সে যদি একদম মুডে চলে যায়, কোনো কথা না বলে একদিকে তাকিয়ে থাকে, ইজ এ ভেরি রিস্কি জব। সে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক বা সুইসাইড করে ফেলতে পারে, সুইসাইড না মানে তোমার স্ট্রোক করে ফেলতে পারে। তো এই জন্য তোমার কাউকে বলো, তোমার বার্ডেন গুলো কারোর সাথে শেয়ার করলে তুমি হালকা হবে। তো এই জন্য একটা সাপোর্ট সিস্টেম করতে হবে। আর আরেকটা হলো তোমার যে মাইন্ডফুল ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন। তোমাকে একদম শুরুতে আমি যে কথাটা বলেছিলাম, এমন প্রফেশনে তুমি যাও যেটার উপর তোমার পেশন আছে। যেমন আমি যে বললাম, আমি আমি যখন তোমার সিগমাতে চাকরি করি, আমি যখন সিগমার চাকরি ছেড়ে পোর্ট সিটি ইউনিভার্সিটি জয়েন করতে যাই, তখন আমার কাছে 3টা চাকরির অফার ছিল, 3 অপশনস। তোমাদের আমার যারা স্টুডেন্ট তারা জানো এবং আমার যারা বন্ধু তারাও জানে। আমার হলো তোমার ব্যাংক এশিয়াতে এমটিইউ পোস্টে আমি ফাইনাল ভাইবা আমার বাকি ছিল, প্রিলিমিনারি ভাইবা দিয়েছি। তার মানে প্রথমে তো রিটেন পাস করেছি, তারপর প্রিলিমিনারি ভাইবা দিয়েছি, ওটা তো পাস করেছি, পরে ফাইনাল ভাইবা। আমি জানতাম আমাদের বন্ধু বান্ধবীরা 16 ব্যাচ বা ওই সময় যারা দিয়েছে সবারই ব্যাংক এশিয়াতে চাকরি হয়েছিল, এখন অনেকেই আছে ব্যাংক এশিয়াতে। তো
এরপরে হলো নোমান গ্রুপ, তোমরা হয়তো আমার নামেই নাম শুনে থাকতে পারো। টেক্সটাইলে বাংলাদেশে ওয়ান অফ দ্য জায়ান্ট কোম্পানিজ, হ্যাঁ, জাবেরন জুবাইর আছে ওদের, জে, হ্যাঁ, জাবেরন জুবাইর। তো ওইখানে আমার এমটিইউ পোস্টে চাকরি হয়েছিল। তো আমি যাই নাই এই কারণে আমার ওই আসলে ডেস্ক জব, হ্যাঁ, 9টা 5টা ভালো লাগছিল না। ওটা গুলশানে অফিস ছিল, গুলশানে একে ওদের, আরেকটা অফিস ওদের হলো আছে হলো তোমার মতিঝিলে, যে বকচত্বরের ওইখানে আদমজি কোর্ট এক্স না কি জানি একটা ওরকম বিল্ডিং এ, ওটাতে আছে। আমি ওই কোম্পানিতে যাই নাই। আরেকটা হলো এসিআই তে সাপ্লাই চেইন এক্সিকিউটিভ হিসেবে। তো আমি যেহেতু সিগমাতে সাপ্লাই চেইনের অভিজ্ঞতা ছিল 6 মাসের, এই জন্য ওরা আমাকে রিটার্ন, আমি কতটুকু ভালো করেছি আমি জানি না, বাট ওরা আমাকে ফাইনাল ভাইভাতে কল করেছে, বলছে আপনি আসেন। আমি বলছি আমি তো জয়েন করে ফেলছি, বলছে না আপনি আসেন, আপনার ভালো কিছু হবে। আমি বলছি না, আমি আসলে টিচিং এ থাকতে চাই। পরে ওই পোর্ট সিটিতেই তোমার কম স্যালারিতে হলেও আমি ওখানে গিয়েছি। তো এই জন্য আমি আলহামদুলিল্লাহ পোর্ট সিটিতে কম স্যালারি থাকলে এর পরবর্তীতে 1 বছর পরে আমি ডেফোডিল ইউনিভার্সিটিতে আরো হায়ার পেতে তোমার চলে আসি। ওইখান থেকে পরে যে অটোনোমাস অর্গানাইজেশন বা বিশ্ববিদ্যালয়ে আমি চলে আসি। তো এইভাবে যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হলো, তোমার যে কাজটা ভালো লাগে, আমার টিচিং, আমার কথা বলতে ভালো লাগে, আমার মানুষের সাথে ইন্টারাকশন করতে ভালো লাগে, এই জিনিসটাকে আমি প্রফেশনে কনভার্ট করে ফেললাম। এই জন্য এই যে আমি হয়তো 1 ঘন্টা ধরে কথা বলছি, আমি এই কেরিয়ার ক্লাবে আসছি, হয়তো আমার ওইরকম কোনো মানে রেমুনারেশন নাই বা কোনো রেমুনারেশনই নাই, বাট আমি কেন আসছি? বিকজ অফ মাই পেশন। এটা যদি অন্য কেউ আমাকে ধরো যে কথা বলতে পছন্দ করে না, তাকে যদি তুমি জোর করে ধরে এনে বেঁধে রেখে বলতে দিতে যে তোমাকে ভাই টাকা দিবে 500 টাকা 1000 টাকা, সে বলবে না, আমি 1-2 ঘন্টায় তো অনেক কিছু করতে পারবো, অনেক অনেক মুভিজ দেখতে পারবো, অনেক কিছু করতে পারবো। তো তাকে কিন্তু যার যেটা পছন্দ না তাকে ওই কাজ করানো যায় না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ, সব সময় পারফেক্ট হওয়ার চেষ্টা করবে না। সবাই আমেরিকান হতে পারে না, সবাই আমেরিকান হতে পারবে না। সব সময় যদি তুমি পারফেকশনিস্ট হতে চাও, তোমার ভলিউম, নাম্বার অফ অ্যাক্টিভিটিস কমে যাবে, তোমার একটা কাজ করতে অনেক সময় লাগবে। তুমি দেখো, এটা যদি একটু পলিটিক্যাল, জিও পলিটিক্যাল এক্সাম্পল হয়ে যাচ্ছে, ইরানের হাজার হাজার তোমার ওই যে কামিকাজে ড্রোন আছে, হাজার হাজার ড্রোন আছে। তারপরে তোমার হচ্ছে তাদের অনেকগুলো ক্ষেপণাস্ত্র আছে। কিন্তু ইসরায়েলে কিন্তু কম্পেয়ার টু ইরান, তাদের কিন্তু অত বেশি ড্রোন নেই, বাট তাদের ড্রোন গুলো অনেক বেশি প্রিসিশন গাইডেড, একদম টু দা পয়েন্ট হিট করবে। ইরান বলছে না, আমার ওইরকম প্রিসিশন আমি এখনো অ্যাচিভ করতে পারি না, বাট আমি 10টা মেরে 2টার ক্ষতি করব, 2টা প্লেসে আমি অ্যাটাক করব, বা 20টা মারবো, 20টা ছুড়বো। তো এই জন্য সবসময় পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করবে না। সবসময় পারফেকশনিস্ট হতে গেলে তোমার ওই যে প্রগ্রেসটা কমে যাবে। এই জন্য মাঝে মধ্যে ইমপারফেক্ট হওয়াটাই পারফেক্ট।